হ্যালো গাইস, কেমন আছো? এ দেখো আমি আজকে আলু দিয়ে মাংস লাল লাল ঝোল হবে। দেখো কড়াই তেল দিয়ে এখন আলু ভাজছি। এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলেছি। এবার এতে কিছু ফোড়ন দেবো, তেজপাতা, সামান্য একটু চিনি দেবো কালার করার জন্য, তোমরাও দিয়ে দেখবে। আর গরম মশলা, পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে এটাকে হালকা হালকা করে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজগুলোকে। এ দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এতে মাংস অ্যাড করব, মশলা একটু পরে দেবো, মাংসগুলো একটু নেড়ে চেড়ে তারপরে মশলা দেবো। মাংসগুলো অ্যাড করবো এবার আস্তে মাংসগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার এতে আমি কিছু মশলা অ্যাড করবো। এতে আমি আদা রসুনের তোমার লঙ্কার পেস্ট করা আছে, এটা আমি অ্যাড করলাম, আস্তে আস্তে নেড়ে নেবো। এবার আমি এতে অ্যাড করবো হলুদ গুঁড়ো 1 চামচ মতন, তারপরে ধনে জিরে গুঁড়ো একসঙ্গেই আছে 1 চামচ মতন। আর এতে আমার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে দেওয়া আছে, তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারো। ভালো করে মিক্স করে নেবো। যতক্ষণ মাংসটা সেদ্ধ না হয়েছে ততক্ষণ একটু কষাতে থাকবো। সামান্য কাশ্মীরি লঙ্কা অ্যাড করবো, হালকা করে কটা চেরা টমেটো অ্যাড করবো। এবার এখানে নুন অ্যাড করবো। এবার এটাকে নাড়তে থাকবো। এবার আমি হালকা হালকা জল দিয়ে এটাকে কষাতে থাকবো। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার এটাকে আমি কষাতে থাকবো। দেখি বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। বন্ধুরা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে জল অ্যাড করবো। এবার আমি এতে গরম মশলা অ্যাড করে দেবো। রেডি মাংস দিয়ে আলু লাল লাল ঝোল রান্না রেডি হয়ে গেছে।